এই পৃথিবীতে যার সম্মান সবচাইতে বেশি, পরকালেও যার সম্মান সবচাইতে বেশি হবে, দু জাহানের সরদার নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মান পৃথিবীতে সবচাইতে বেশি, পরকালেও যার সম্মান সবচাইতে বেশি হবে, নবী আরবি রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে আমি হাতের আঙ্গুলের মাধ্যমে ইশারা করব, টোকা মারব। আমি জান্নাতের দরজা টোকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। জান্নাতের দরজার মধ্যে সর্বপ্রথম আমি হাতের আঙ্গুল দ্বারা টোকা মারব। জান্নাতের দরজার দরওয়ান জিজ্ঞাসা করবে, মান আনতা, আপনি কে? আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আমার পরিচয় দিয়ে বলবো, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে জান্নাতের দরজার দরওয়ান, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তিনি বলবেন, ওগো আল্লাহর হাবিব, আপনার নামের অপেক্ষায় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার জন্য এখানে দাঁড় করিয়ে রেখেছেন। আপনার নাম শোনার সাথে সাথে আমি যেন জান্নাতের দরজাটা খুলে দেই। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার পূর্বে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মান দিয়েছেন, যে সম্মান দুনিয়াতে দিয়েছেন আখিরাতেও যার সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কুরআনুল কারীমের ভিতরে চারটা জায়গার ভিতরে উল্লেখ করে দিয়েছেন, নাম মুহাম্মদ, ঠিক কিনা? যেই নামের অর্থ হলো প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন যার নামের অর্থ প্রশংসিত, কুরআনুল কারীমের ভিতরে নাম উল্লেখ করে দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে তার সম্মান জানিয়েছেন। এত সম্মান, এত কদর, এত ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। এরপরেও আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে চারটা বিষয় দোয়া করেছেন। কয়টা বিষয়? আরো আওয়াজ দিয়ে বলেন, কয়টা বিষয়? এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত সম্মান ইজ্জত পাওয়ার পরেও তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে, গত কয়েকদিন হয় নামাজ পড়েছে, গত কিছুদিন হয় মুখের মধ্যে দাড়ি গজিয়েছে, গত কিছুদিন হয় মাথার মধ্যে টুপি উঠেছে, আর সমাজের মধ্যে এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় সে যেন জান্নাতের টিকিট পেয়েছে। এমন মানুষ আছে না নাই? এমন বাবুওয়ালা মানুষ সমাজের ভিতরে অনেক আছে। অথচ আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এত সম্মান পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে চারটা দোয়া করেছেন, চারটা বিষয় আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আল্লাহর হাবিব পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়া কে করেছেন? যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে রব্বুল আলামিন, আপনার কাছে আমি হেদায়েত চাই। কারণ হেদায়েত এমন এক দৌলত, যদি দুনিয়াতে কোন বান্দা হেদায়েত পেয়ে যায়, ওই বান্দা দুনিয়ার মৃত্যুর দরজা দিয়ে বের হবে, জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ।
দুনিয়ার মৃত্যু দিয়ে তার জীবন শেষ হবে, আর জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে যদি বান্দারা হেদায়েত পেয়ে থাকে। আল্লাহর পয়গম্বর নবী আরবি, তার জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরেও তিনি হেদায়েতের দোয়া চেয়েছেন। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, তিনি দোয়া করেছেন, আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, হেদায়েত চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে? কোন মাজারওয়ালা কি কিছু দিতে পারবে? আপনাকে মাজারওয়ালা কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে? যা মাজারওয়ালা কি আপনাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারবে? সে নিজেই তো আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি তাকে কিছু দেন তবেই সে দিতে পারবে। আপনি যদি তাকে কিছু দেন তবে সে কবরে শুয়ে শুয়ে কিছু পাবে, অন্যথায় তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আছেন আমাদের সমাজে কবরের কাছে গিয়ে ভিড় করে, কবরবাসীর কাছে গিয়ে চায়, কবরে গিয়ে শুয়ে থাকে, পড়ে থাকে, এমন সমাজের মানুষ আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কবরবাসী দিতে পারবে না, আপনাকে একজন দিবেন, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুতরাং হেদায়েত যদি চাইতে হয় কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে। এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত দান করেন। হেদায়েত যদি হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ মৃত্যুর পরে জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহর পয়গম্বর নবী আরবি এই দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর 2 নম্বর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার অন্তরে আপনার ভয় ঢুকিয়ে দেন। কারণ একজন ইমানদার মুমিন মুসলমানের অন্তরে আল্লাহ তাআলার ভয় যদি থাকে, ওই ইমানদার মুমিন মুসলমান কখনো কোনো গুনাহের সাথে জড়িত হতে পারে না। ঠিক কিনা বলেন? একজন ইমানদার মুমিন মুসলমানের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকলে পরে ওই ইমানদারটা কখনোই বিপদগামী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অন্তরে ভয় রাখতে হবে কার? আর আওয়াজ দিয়ে বলেন কার ভয়? আল্লাহ তাআলার ভয়। কারণ অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, দুনিয়ার পুলিশ বাহিনীর দরকার নেই। অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, কোনো র্যাব বাহিনীর দরকার নেই। অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, কোনো পুলিশের ভয় অন্তরে থাকার প্রয়োজন নাই। কারণ যেই ব্যক্তিটা চুরি করে তার অন্তরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে কার ভয় আছে? পুলিশের ভয়। ঠিক কিনা? যে ব্যক্তিটা ডাকাতি করে তার ভিতরে আল্লাহর ভয় নেই, তার ভিতরে পুলিশের ভয়। কারণ দৌড়লে পড়ে 14 শিখ। ঠিক কিনা? এই জন্য যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, পুলিশের ভয় আসবে কোথা থেকে? আল্লাহর ভয় তাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। ঠিক কিনা? সুতরাং আমরা কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? অন্য কারো কাছে কিছু চাইতে পারে? রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে তারা কখনোই বিপদগামী হতে পারে না। সুতরাং ভয় যদি অন্তরে রাখতে হয়, কার ভয় রাখবো? আল্লাহ। আমি রাতের অন্ধকারে গুনাহ করতে যাব, দুনিয়ার কেউ দেখে না,
অন্তরে ভয় রাখতে হবে কার? আল্লাহর। যদি সেই ভয় অন্তরে রাখা যায়, আপনি গুনাহ করতে পারবেন না। আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে তাকওয়া দান করেন। আল্লাহ তাআলা আপনার ভয় আমার অন্তরে দান করেন। 3 নাম্বার দোয়া আল্লাহ তাআলা করেছেন ওয়ালা আফাফ, অর্থাৎ গুনাহ মুক্ত জীবন দান করেন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অথচ আল্লাহর পয়গম্বর নবীজি, তার জীবনে কি কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল না। এরপরেও তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে গুনাহ মুক্ত জীবন দান করেন, গুনাহ মুক্ত পরিচ্ছন্ন একটা জীবন দান করেন। ওই ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, এই কথাটা আল্লাহর পয়গম্বর তার সাহাবায়ে কিরামদেরকে শিখিয়েছেন। আমরাও তার কাছ থেকে শিখতেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও এমন দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, আয় রব্বুল আলামিন, আপনি আমার জীবনটাকে গুনাহমুক্ত জীবন দান করেন। এমন দোয়া করা যাবে কি যাবে না? এমন দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে গুনাহমুক্ত জীবন দান করেন। 4 নম্বর জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়াল গিনা, অর্থাৎ আপনি আমাকে এতটুকু সম্পদ দান করেন, যতটুকু সম্পদ আমার থাকলে দুনিয়ার কোনো মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকা লাগবে না। যতটুকু সম্পদ আমার থাকলে পরে দুনিয়ার মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে, অন্য মানুষের দিকে তাকিয়ে থাকে, যেটাকে বলা হয় চাটুগিরি করে। এমন আছে না নাই? ওই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর শিখিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এমন দোয়া করো, যতটুকু সম্পদ তোমার প্রয়োজন, যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার মানুষের কাছে কিছু চাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এতটুকু সম্পদ দান করেন, যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না। তাহলে আমাদের বিশাল সম্পত্তির দরকার আছে। এতটুকু সম্পদ তুমি আমাকে দাও, যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার কোনো মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকা লাগবে না, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হওয়া লাগবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মুখাপেক্ষী একজনের কাছেই হইতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর এই দোয়ার মধ্যে শিখিয়েছেন, দ্বীনের দায়ী যারা হবেন, হক্কানি আলেম যারা হবেন, মসজিদের ইমাম ও খতিব যারা হবেন, তারা এই বিষয়টা বেশি খেয়াল রাখা দরকার। একজন মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের মেম্বার থেকে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বর্ণনা করে, সমাজের কোনো না কোনো মানুষের গায়ে লাগবে। যদি সুদের ব্যাপারে কথা বলে, দেখা যাবে মসজিদ কমিটির সভাপতি সুদখোর আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে, দেখা যাবে মসজিদ কমিটির সেক্রেটারি কোনো না কোনো ঘুষের সাথে জড়িত আছে, ঠিক কিনা বলেন? যদি মসজিদ কমিটির ক্যাশিয়ারের কথা বলেন, সমাজের ভিতরে বেহায়াপনা চলে, গায়ে হলুদের অনুষ্ঠান চলে। মুসলমান বন্ধুরা আমার, যদি একজন ইমাম সাহেব যদি মসজিদের মেম্বার থেকে সুদের ব্যাপারে কথা বলে, দেখা যাবে পরের দিন মসজিদে ইমাম সাহেব নাই, খুঁজে পাওয়া যাবে না। এবং আছে না নাই? অহরহ আছে। সুদের ব্যাপারে কথা বলেছে, শনিবার দিন সকাল থেকে মসজিদের ইমাম সাহেব নাই। আছে না নাই? এরকম অহরহ। কেন? সে সুদের ব্যাপারে বয়ান করার কারণে মসজিদ কমিটির সভাপতি চাকরি নট করে দিয়েছে। এরকম নজির আছে না নাই? অনেক আছে। ঘুষের ব্যাপারে কথা বলার কারণে মসজিদ কমিটির ক্যাশিয়ার সাহেব মসজিদের ইমাম সাহেবের চাকরি নট করে দিয়েছে। এরকমটা আছে না নাই? সুতরাং কিছু কিছু মসজিদে দেখবেন কিছু ইমাম সাহেব আছেন যারা মসজিদের কমিটির পূজা করে। এরকমটা আছে না নাই? মসজিদ কমিটি যা বলে তাই করতে সে বাধ্য।
যদি বলে আপনি সুদের ব্যাপারে কথা বলেন না, ইমাম সাহেব সুদের ব্যাপারে কথা বলে না। যদি বলে আপনি ঘুষের ব্যাপারে কথা বলার দরকার নেই, ইমাম সাহেব ঘুষের ব্যাপারে কথা বলে না। ইমাম সাহেবকে যদি বলে বেপরদার বিপক্ষে আপনার কথা বলার দরকার নেই, ইমাম সাহেব বেপরদার বিপক্ষে কথা বলে না। কেন? পরের দিন তার চাকরি থাকবে না। এই জন্য দিনের দায়ী যারা হবেন, হক্কানি আলেম যারা হবেন, কারো মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমি কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বর্ণনা করব, সেটা মসজিদ কমিটির সভাপতির গায়েও লাগতে পারে, মসজিদ কমিটির যিনি সেক্রেটারি আছেন তার গায়েও লাগতে পারে, এলাকার মধ্যে আরো গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের গায়েও লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চাকরি যাও চলে যাওয়ার বয়ে যদি আপনি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বর্ণনা করলেন না, আল্লাহ তাআলার কাছে আপনার জবাব দেওয়া লাগবে। কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বর্ণনা না করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর পয়গম্বর নবী আরবি 4 নম্বর বিষয়ে দোয়া করেছেন, ওয়াল গিনা, এতটুকু সম্পদ আমাকে দান করেন যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার কোনো মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকা লাগবে না। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা দোয়া করেছেন। এই 4টা দোয়ার মাধ্যমে আপনাকে আমাকেও শিখিয়েছেন এই দোয়াগুলো করতে হবে। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদম ইবনু আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তানের পা সামান্য পরিমাণ চড়বে না, আদম সন্তানের পা সামান্য পরিমাণ অগ্রসর হবে না, যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টা প্রশ্ন? আরো আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? আল্লাহর পয়গম্বর নবী বলেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে কারো পা সরাইতে দেওয়া হবে না। ও ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে সেই আসল কথা আমাদের সমাজে মানুষের কানে কম ঢুকে, অহেতুক অনর্থক যে সমস্ত কথার কোনো দরকার নাই সেই সমস্ত কথাবার্তা আমাদের সমাজের মানুষের মাথার মধ্যে ঘুরপাক খায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের ব্যাপারে সে কোনো খবর নাই। কবরের ভিতরে কি প্রশ্ন করা হবে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, অথচ তাদের মধ্যে মাথা ব্যথা হলো আল্লাহর নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি। আছে না নাই? এই প্রশ্ন সমাজের ভিতরে আছে না নাই? প্রত্যেকটি মহল্লার ভিতরে এমন একটা প্রশ্ন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, পিছনের ভাই যারা আছেন আওয়াজ দিতে হবে। সঠিক সেটা যেই হোক, সঠিক কথা বলতে কোনো ভয় আছে? সত্য চিরদিন সত্যই থাকবে, আপনি বললেও সত্য থাকবে, আপনি যদি সেটা স্বীকার নাও করেন এরপরেও সত্য সত্যই থাকবে। সুতরাং সত্যটাকে সর্বদাই আওয়াজ দিয়েই বলতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজের প্রত্যেকটি সমাজের মধ্যে রয়েছে আল্লাহর নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি। এই প্রশ্ন আমাদের সমাজের মাথার মধ্যে প্রত্যেকটি মানুষের মাথায় ঘুরপাক খায়, অথচ যেই প্রশ্নটা কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে না, ও মুসলমান বন্ধুরা আমার, অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহর নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি? আমি তাদেরকে জিজ্ঞাসা করি, ভাই আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এই প্রশ্নটা কি কবরে জিজ্ঞাসা করা হবে? আর আওয়াজ দিয়ে বলেন, জিজ্ঞেস করা হবে? এই প্রশ্নটা কি ফুলসিরাতের ফুলের সামনে জিজ্ঞাসা করা হবে? নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা কি আপনার হাসরের ময়দানে কি জিজ্ঞাসা করা হবে? আওয়াজ দিয়ে জিজ্ঞেস করা হবে? অথচ এই প্রশ্ন নিয়ে আমাদের সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, বায়ে বায়ে দ্বন্দ্ব, রক্তপাত পর্যন্ত সংঘর্ষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই প্রশ্নটা আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে না, সেই প্রশ্নটা কেন আপনার মাঝে থাকবে? নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি সেটা আপনার জানা কি ফরজ? আওয়াজ দিয়ে বলেন, ফরজ, ওয়াজিব
সুন্নাত না। তাহলে এই প্রশ্নটা নিয়ে আপনার আমার মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি কেন? আপনার কাছে তো প্রশ্ন হওয়ার দরকার ছিল, ভাই নামাজের ফরজ কয়টা? কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে দ্বন্দ্ব হওয়ার দরকার ছিল না? ওজুর ফরজ কয়টা? সেটা নিয়ে দ্বন্দ্ব হওয়ার দরকার ছিল না? কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে সেটা নিয়ে দ্বন্দ্ব হওয়ার দরকার ছিল। আমি জানি না, তোমার কাছে শেখার জন্য প্রশ্ন করেছি, অথচ যে জিনিসটা আমাকে কবরে জিজ্ঞাসা করা হবে সেই প্রশ্নটা আমার মাঝে নাই। অথচ যে প্রশ্নটা কবরে জিজ্ঞাসা করা হবে না, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে না, ফুলসিরাতে জিজ্ঞাসা করা হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না, সেই প্রশ্নটা নিয়ে আপনার আমার মাঝে কেন দলাদলি মারামারি হবে? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মাঝে এই দলাদলি চলবে না। নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি, যিনি গবেষক তিনি জেনে নেবেন। আপনার আমার এটা জানার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য নবী পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সুতরাং মুসলমান বন্ধুরা আমার, যেই প্রশ্নটা কবরে জিজ্ঞাসা করা হবে না সেই প্রশ্ন নিয়ে বায়ে বায়ে দ্বন্দ্ব লেগেছে। যেই প্রশ্নটা হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে না সেই প্রশ্নটা আপনার আমার মাঝে দ্বন্দ্ব, এলাকার ভিতরে দ্বন্দ্ব, বায়ে বায়ে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ও মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। কয়টা? 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে আপনাকে সরতে দেওয়া হবে না। ও ইমানদার মুমিন মুসলমান, সেই প্রশ্নের জবাবগুলো খুঁজে বের করুন। কবরের ভিতরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, সেই 3টা প্রশ্নের জবাব খুঁজে বের করুন। কবরে গেলে আপনি কি প্রশ্নের জবাব দিবেন সেই প্রশ্নের জবাব আপনি খুঁজে বের করুন। অহেতুক অনর্থক বিষয় নিয়ে সমাজের ভিতরে দ্বন্দ্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সর্বপ্রথম নামাজের হিসাব জিজ্ঞাসা করা হবে। সুতরাং নামাজটা ঠিক করেন। আমাদের নামাজ হয় না, আমাদের ওযু হয় না, আমাদের গোসল হয় না। আমাদের নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি? পাড়া পাড়ায়, মহল্লায় মহল্লায়, বায়ে বায়ে দ্বন্দ্ব করা যাবে? করা যাবে না, করা যাবে না। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেখানে এই দ্বন্দ্ব থাকবো আমি সেখানে নাই, ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে কেটে পড়বো, কারণ সেটা আমার দ্বারা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। সুতরাং এই বিষয় নিয়ে ঝগড়া করাও যাবে না। ঝগড়া করবো আমরা? ইনশাআল্লাহ ঝগড়া করবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমাকে 5টা প্রশ্ন করা হবে। সেই 5টা প্রশ্নের সম্বন্ধে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ বেখবর আছে। এই 5টা প্রশ্নের সম্বন্ধে আমাদের কোনো খোঁজ খবর নাই। সেই 5টা প্রশ্ন আমাদের জানতে হবে। সেই 5টা প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। ও ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের মধ্যে শত শত ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটি পাড়া মহল্লায় ওয়াজ মাহফিল হয়। প্রত্যেকটি মাহফিল থেকে আমাদের জন্য হেদায়েতের বাণী আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই মাহফিলগুলো থেকে আমরা আমাদেরকে পরিবর্তন করার মতো সুযোগ আছে না নাই? এখান থেকে শিক্ষা নেওয়ার মতো পরিবেশ আছে না নাই? ও ইমানদার মুসলমান বন্ধুরা আমার, প্রত্যেকটি মহল্লার ভিতরে যেহেতু ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটি ওয়াজ মাহফিল থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমরা সেখানে যাই ঠিকই, কিন্তু এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে বের হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মাহফিলের সামনে বসি মনে হয় আরো কোনো গুনাহ করব না, মুখস্থ হয়ে গেছে। এই ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে বাহিরে যাই, সব কিছু বলে যাই, বন্ধু কেমন আছো? কথা বলেন ঠিক কিনা? ঠিক বললাম না ভুল বললাম? এই মাহফিলের ভিতরে শুধু এখানে নয়, প্রত্যেকটি ওয়াজ মাহফিল ভিতর থেকে আমাদের হেদায়েতের বাণী আছে, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, এখান থেকে নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু আমরা এখানে বসি, কার সুর আছে, কার কেমন চেহারা আছে, কোন বক্তা কোন জায়গা থেকে এসেছে, না ভাই এমনটা কেন? এমনটা আমাদের কাম্য নয়।
আমরা বসবো, কোরআন হাদিসের কথা শুনবো এবং কি আমল করার চেষ্টা করব। এখানে বসে শুনলেই কি সব কিছু হবে? আমল করার দরকার আছে না? এক কান দিয়ে শুনতে হবে, আরেক কান দিয়ে যদি বের করে দেই তো আমার ভিতরে থাকবেই নাকি? বাড়ি যাওয়ার পরে যদি বিবি সাহেব জিজ্ঞাসা করে কি শুনে আসলেন, কি জবাব দিবেন? মনে নাই। মনে থাকবে কেমনে? আপনার তো এখানে বসেছেন 10 জনের চাপে। এমনটা নয়, আমরা ওয়াজ মাহফিলে বসবো কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, এখান থেকে যেন নিজেকে পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ। এমন নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর ওয়াজ মাহফিলের ভিতরে কিছু এমন পরিবেশ হয়ে গেছে, যে বক্তা যত হাসাইতে পারে, যে বক্তা যত কান্না করাইতে পারে, না জানি কত বড় বক্তা। ও মুসলমান বন্ধুরা আমার, ওয়াজ মাহফিল কি হাসি তামাশার পাত্র জায়গা হয়েছে? না, ওয়াজ মাহফিল গুলা হাসি তামাশার পাত্র নয়। যারা এইগুলা করে কোরআন হাদিসকে তারা সঠিক সম্মান দিতে জানে না, যার কারণে ওয়াজ মাহফিল গুলাতে বসে হাসি ঠাট্টা তামাশা, মানুষকে নিয়ে মস্করা করা, মানুষের গীবত প্রচার করা ছাড়া অন্য কোনো কিছু তাদের জবান থেকে বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আসল কথা শুনতে হবে, আসল কথা কানের ভিতরে ঢুকাইতে হবে, দিলের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদম ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে আপনার পা চুল পরিমাণ সরতে দেওয়া হবে না। ও বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম 5টা প্রশ্নের জবাব দিয়ে, তার উপর তুমি ফুলসিরাতের ফুল পার হয়ে জান্নাতে প্রবেশ করো। প্রশ্নের জবাব না দিয়ে ফুলসিরাতে পার হয়ে জান্নাতে যাওয়া সম্ভব? ওই ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, 1 নাম্বার প্রশ্ন, ওয়ান হায়াতিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন, ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ তাআলা এত সুন্দর একটা দেহ সৃষ্টি করে দিয়েছেন, এত সুন্দর একটা জীবন দান করেছেন, এত সুন্দর অবয়ব, সুন্দর একটা চেহারা আমাদেরকে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার জীবন দান করেছেন একজন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? ও মুসলমান বন্ধুরা আমার, আপনার আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, এত সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী বানিয়ে দিয়েছেন, এত সুন্দর একটা মাথা দিয়েছেন, যেই মাথার ভিতরে 50 বছর আগের কথাগুলো মাথার মধ্যে মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাজিয়েছেন। ও মুসলমান বন্ধুরা আমার, এই জীবনের ব্যাপারে কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে হিসাব দিতে হবে। তোমার জীবনটা কোন কাজে ব্যবহার করেছো? এত সুন্দর একটা জীবন তোমাকে দিয়েছিলাম, এই জীবনটা দুনিয়াতে তুমি কোন কাজে ব্যবহার করেছো? এত সুন্দর আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা? আপনার সাথে আমার চেহারা মিল আছে? কথা বলেন নাকি? মিল আছে? আপনার মুখের সাথে আমার মুখের কোনো মিল আছে? আপনার নাকের সাথে আমার নাকের কোনো মিল আছে? আপনার হাতের সাথে আমার হাতের কোনো মিল আছে? কোনো মিল নেই। এত সুন্দর করে সাজিয়েছেন। অনেকেই বলে পরীর মতো সুন্দর। কিসের পরী? পরীর চাইতেও বেশি আল্লাহ তাআলা এই আদমকে সুন্দর করে সৃষ্টি করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। অনেকে বলে না পরীর মতো দেখতে সুন্দর। কিসের পরী? পরীর চাইতেও বেশি সুন্দর করে বানিয়েছেন এই আদমকে, মানুষকে আল্লাহ তাআলা। সেই কথা পবিত্র কোরআনুল কারীমে সূরাত 3-এর ভিতরে উল্লেখ করে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াত-তিন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খেয়েছেন। 4টা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কসম সাধারণত মানুষ কি কম দামি জিনিসের কসম খায় না, দামি জিনিসের কসম খায়? মানুষকে বোঝানোর জন্য, মানুষকে কথাটা বোঝানোর জন্য অনেক দামি জিনিসের কসমকে, মানুষকে এই সঠিক কথা মানুষকে বোঝানোর চেষ্টা করে দামি জিনিসের কসমকে। আল্লাহ তাআলা ঠিক তদ্রূপভাবে 4টা বিষয়ের কসমকে
মানুষ দুনিয়ার মানুষকে জানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই উত্তম আকৃতি আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেখানে শামিল করে দিয়েছেন, ঠিক কি না? যার যতটুকু সৌন্দর্য দরকার ছিল এটা আপনি জানেন না, জানেন একজন, তিনি কে? আপনার যতটুকু সৌন্দর্য দরকার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আমার যতটুকু সৌন্দর্য আমার প্রয়োজন ততটুকু সৌন্দর্য কে দিয়েছেন? ইচ্ছা করলে কি সুন্দর হওয়া যাবে? সুন্দর হওয়া যাবে না। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে এক নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান হায়াতিহি ফিমা আফনা, তোমাকে 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি দান করেছিলাম, সেই জিন্দেগিটা দুনিয়াতে তুমি কোন কাজে ব্যয় করেছো, সেই জিন্দেগিটা তুমি দুনিয়াতে কোন কাজে ব্যবহার করেছো, সেটার হিসাব কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে দেওয়া লাগবে। যতক্ষণ না পর্যন্ত এই হিসাব দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণ পা সরাইতে দেওয়া হবে না। তাহলে এই জীবন যেখানে মন চাই সেখানে ব্যবহার করা যাবে? আমার হায়াত, আমার জীবন যেখানে মন চাই, যেইভাবে মন চাই সেইভাবে আমি আমার জীবন ব্যবহার করার সুযোগ আছে? এই জীবনটা দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়ার বিধান মতোই পরিচালনা করতে হবে। যদি না করতে পারেন কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবেন না, আর হিসাব না দেওয়ার কারণে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার জীবনের মধ্যে সবচেয়ে একটা দামি সময় রয়েছে, যেটাকে গোল্ডেন মোমেন্ট বলা হয়। আপনার আমার জীবনে সবচেয়ে দামি একটা সময় রয়েছে, যেই সময়টার নাম হলো যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবনে সবচাইতে দামি সম্পদ হলো যৌবনকালের সময়টা, তার কাছে সবচেয়ে দামি। ও ইমানদার মুমিন মুসলমান, আমাদের সমাজের ভিতরে অনেক যুবক যুবতী ভাই রয়েছে, বোন রয়েছে, যারা কিনা তার যৌবনকালের সম্বন্ধে খবর নাই। এই যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে, সেটার ব্যাপারে তার কোনো খোঁজ খবর নাই, সেটার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। ও সমাজের যুবক যুবতীরা রয়েছে যারা, তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, কিয়ামতের ময়দানে তোমার এই যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণ পা সরাইতে দেওয়া হবে না। মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের যুবক যুবতীরা ফেসবুক, ইউটিউব, টুইটার আর হোয়াটসঅ্যাপ মেইবার চালিয়ে নিজের চরিত্র, জীবন, আখলাক সব কিছু নষ্ট করে দিয়েছে। আর বুড়া কালে গিয়ে নামাজ পড়বে, সেই নামাজ দিয়ে জান্নাতে চলে যাবে, এত সহজ ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অধিকাংশ সমাজের যুবক যুবতী ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ মেইবার এগুলা চালিয়ে নিজের চরিত্র, আখলাক নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলেছি? আওয়াজ দেন না কেন? আমি কি ভুল বলেছি? সমাজের কতগুলো যুবক রয়েছে, সমাজের কতগুলো যুবতী বোন রয়েছে, ফেসবুক, ইউটিউবে, মোবাইলের মাধ্যমে নিজের জীবন, চরিত্র, আখলাক সবকিছু নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, সেই সমস্ত যুবক যুবতী বোনদেরকে বলতে চাই, তোমার যৌবনকালের হিসাব কিয়ামতের ময়দানে তোমার দেওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং তোমার এই জীবন, যৌবনকাল যেভাবে মন চাই সেইভাবে ব্যবহার করার অধিকার তোমাকে আল্লাহ তাআলা দেয় নাই। যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? সুতরাং যৌবনকাল কি ফেসবুক, ইউটিউব চালানোর জন্য? যৌবনকালে ইবাদত করতে হবে। বয়সকালে যখন তুমি ইবাদত ঠিক মতন করতে না পারবে, এই যৌবনকালে ইবাদত বন্দেগী করার কারণে এই বুড়ো বয়সে ইবাদত না করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, এই যৌবনকালটা আল্লাহ তাআলার দান, এই যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে।
মুসলমান বন্ধুরা আমার, আমাদের মাধ্যমে তো সর্বদাই জিনাহের গুনাহ অর্জন হচ্ছে। হাতের মাধ্যমে জিনা হয়, চোখের মাধ্যমে জিনা হয়, হাত পায়ের মাধ্যমে জিনা হয়, অন্তরের মাধ্যমে জিনা অর্জন হয়। আল্লাহর পয়গম্বর বলেন শুধু লজ্জাস্থানের মাধ্যমে জিনা নয়, হাতের মাধ্যমেও জিনা অর্জন হয়। হাতের মাধ্যমে খারাপ জিনিস স্পর্শ করা, খারাপ জিনিস চোখের মাধ্যমে দেখা, খারাপ জিনিসের প্রতি পা দ্বারা অগ্রসর হওয়া পায়ের জিনা, আর হাতের মাধ্যমে খারাপ জিনিস স্পর্শ করা হাতের জিনা, খারাপ জিনিসের প্রতি চোখ দিয়ে নজর দেওয়া চোখের জিনা, আর পা দিয়ে সেই দিকে অগ্রসর হওয়া মানে পায়ের জিনা। আর অন্তরের জিনা মনে মনে চিন্তা করা, মনে মনে খারাপ জিনিসের ধারণা করা হলো অন্তরের জিনা। আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষের যখন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সমস্ত জিনা অর্জন হয়, আস্তে আস্তে করে ওই মানুষটার মাধ্যমে পূর্ণাঙ্গ জিনার রূপ ধারণ করে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের মাধ্যমে সর্ব অবস্থায় আমরা গুনার মধ্যে লিপ্ত আছি, ঠিক কিনা? সমাজের ভিতরে একজন মানুষ গুনাহ করতে না চাইলেও তার চোখের সামনে অটোমেটিকলি গুনাহ চলে আসে না? অসংখ্যবার আসে। সুতরাং মুসলমান বন্ধুরা আমার, এই জীবনটা আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহ তাআলার দেওয়া বিধান মানতে হবে। যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটাতে হবে। যৌবনকাল ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলা চালিয়ে জীবন নষ্ট করলে চলবে না। ও মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের মাঠ সবচেয়ে বড় ভয়াবহ মাঠ। এই ভয়াবহ মাঠে কেউ কারো পরিচয় দিবে না। সেই দিন মানুষ একে অন্যের কাছ থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার ভিতরে উল্লেখ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মানুষ পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই থেকে মানুষ পলায়ন করবে। ওয়া উম্মিহি, তার মা থেকে মানুষ পলায়ন করবে। ওয়া আবিহি, তার পিতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতি, তার স্ত্রী থেকে পলায়ন করবে। ওয়া বানি, তার সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এত ভয়াবহ ধারণ করবে। সন্তান সেদিন তার মার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, একে অন্যের থেকে পলায়ন করার চেষ্টা করবে। কারণ কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। কারণ ওই দিন তো কেউ কাউকে সাহায্য করবে না, কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর এনাফসি করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে আপনি যাকে আপন মনে করছেন সে আপনার আপন নয়। দুনিয়াতে যাকে আপনি মহব্বত করেন সে আপনার ভালোবাসার মানুষ নয়। দুনিয়াতে আপনি যাকে আপন মনে করেন সে আপনার আপন নয়। ও মুসলমান, কিয়ামতের মার কাছ থেকে সন্তান পলায়ন করবে, সন্তানের কাছ থেকে বাবা পলায়ন করবে। তাহলে কিসের আপন? দুনিয়াতে আপন সামান্য কিছুদিনের জন্য আপন, এই আপন মৃত্যুর উপরে আর থাকবে না। ও মুসলমান বন্ধুরা আমার, সেই ভয়াবহ মাঠে কিয়ামতের ময়দানে আপনার আমার আপন হবে একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ আপন হবে? কাউকে পাবেন? আপনি বললেও পাবেন না। আল্লাহ তাআলা নিজে উল্লেখ করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ সেদিন পলায়ন করবে তার মা থেকে, তার পিতা থেকে, তার ভাই থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তানদের থেকে। মানুষ কিয়ামতের ময়দানে পলায়ন করবে, সবার কাছ থেকে দূরে সরে যাবে। তাহলে আপনটা কোথায়? আপনটা হলো সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে কেউ যদি আপন না হয়, একজন আপন হবেন, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বন্ধুরা আমার, ও যুবক ভাইরা আমার, ও সমাজের যুবতী বোনরা আমার, সেই জীবনটা, যৌবনকালটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যমে আমাদের সেই যৌবনটা সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না। যিনি আপনার আমার আপন হবে তার সুন্নতের মাধ্যমে আপনার আমার জীবন সাজাইতে হবে। অন্য কোনো বিকল্প রাস্তার মাধ্যমে যদি জীবন সাজান সেটা আপনার চিরস্থায়ী হবে না।
কিয়ামতের ময়দানে আপনি ধরা পড়ে যাবেন। সুতরাং আপনার আমার যিনি আপন হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উত্তম চরিত্র, তার সুন্নতের মাধ্যমে আপনার আমার জীবন সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার আপন হয়ে যাবে। তাহলে আপনার আমার আপন যদি তিনি হন, তার সুন্নত আমাদের মাঝে আনয়ন করার দরকার আছে না নাই? সর্বক্ষেত্রে সুন্নত পালন করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। তার ভালোবাসাকে, তার ভালোবাসা, তার মহব্বতের মাধ্যমে আমাদের অন্তর ভরপুর করে দিতে হবে। এই অন্তরের ভিতরে একজনের ভালোবাসা অধিকার রয়েছে, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো তিনি আমাদের কিয়ামতের ময়দানে আপন হবেন। অন্য কেউ যেহেতু আপন হবে না, অন্য কারো ভালোবাসা এখানে জায়গা দেওয়া যাবে। তাহলে নবীর মহব্বতের মাধ্যমে আপনার আমার জীবনটাকে সাজাইতে হবে। নবীর প্রতি ভালোবাসা কেমন ভালোবাসা? কিছু উদাহরণ দিলে সহজে বুঝবেন। কোথায় আমেরিকা, কোথায় সেই ব্রাজিল, ওখানে ফুটবল টুর্নামেন্ট খেলা হয়, ওই দেশের প্লেয়ারের গেঞ্জি আমাদের দেশের সমাজের যুবকদের গায়ের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আর্জেন্টিনার যে প্লেয়ার রয়েছে সবার নাম আমি জানি না, মেসি নামটা খালি শুনি। মেসির যে জার্সি, সেই জার্সি আমাদের সমাজের যুবক তারা গায়ে দেয় কি দেয় না? তাদের সেই দেশের পতাকা আমাদের বাংলাদেশের যুবকদের বাড়ির ছাদের উপর উড়ে কি উড়ে না? কেন উড়ে, কেন জার্সি গায়ে দেয় বলেন তো? কারণ জানাই দিতে চায় আমি মেসিকে ভালোবাসি, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমার গায়ের ভিতরে 10 নম্বর জার্সি উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আমি সেই আর্জেন্টিনাকে পছন্দ করি, যার কারণে সেই দেশের পতাকা আমার বাড়ির ছাদের উপরে উড়ে। কথা বলেন ঠিক কিনা? সে এটাই জানায় দেয় আমি তাকে ভালোবাসি, যার কারণে তার গেঞ্জি আমি পরেছি। ওই দেশের প্লেয়ার হওয়ার কারণে ওই দেশের পতাকাও আমার বাড়ির ছাদের উপরে উঠে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ দিতে চাই আমি তাকে ভালোবাসি। আপনি যুবক মুসলমান বন্ধু আমার, আপনি তাকে ভালোবেসে সেটা প্রমাণ করতে পারেন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, ওই মেসির ভালোবাসা আপনার কাছে বেশি নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাম বেশি? কোনটার দাম বেশি? আওয়াজ দিয়ে বলেন না, আরে বলতে তো অসুবিধা নেই। কার ভালোবাসার দাম বেশি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাম অনেক বেশি। সুতরাং আপনার গায়ে যদি সেই মেসির গেঞ্জি উঠতে পারে, আপনি মুসলমান হয়ে কেন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা জামা পরেছেন? তার ভালোবাসার বহিঃপ্রকাশ কেন গায়ের মধ্যে লম্বা জামা ওড়ে না? নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মাথার মধ্যে টুপি রেখেছেন, আপনি মুসলমান হয়ে কেন তার টুপি আপনার মাথার মধ্যে ওঠে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, তার ভালোবাসার কারণে কেন আমাদের মুখের মধ্যে দাড়ি ওঠে না? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, তার ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদেরকে যেখানে দিতে হবে। আমি নবীর আশেক, নবীর মহব্বত, নবীকে ভালোবাসি, যার কারণে নবীর সুন্নত আমার মুখের মধ্যে দাঁড়িয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আমি নবীকে ভালোবাসি, যার কারণে আমার গায়ের মধ্যে লম্বা জামা পরেছি। আমার নবীজির স্ত্রীদের পর্দাকে ভালোবাসি, আমার ঘরের স্ত্রীদেরকে পর্দায় রাখতে আমিও ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, যার সাথে যার ভালোবাসা হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার হাসর নাসর আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হতে চাই কি চাই না? যদি হতে চাই, তার আশিক হতে হবে, তার সুন্নত অনুসরণ করতে হবে। আর যদি মুখে বলেন নবীর জন্য আমার জীবন দিতে চাই, যদি জিজ্ঞাসা করি জীবন তো দিবেন পরে, আগে মুখের মধ্যে একটু দাঁড়িয়ে রাখেন না, খুঁজলেই পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসেন, জোর গলায় বলেন। যদি বলি ভাই
আপনার মাথার মধ্যে টুপিটা রাখেন, খুঁজলে পাওয়া যায় না, ঠিক কিনা? তাহলে কি এটা নবীর ভালোবাসা হলো? আমরা এখানে যারা উপস্থিত আছি, যদি বলা হয় নবীর জন্য জীবন দিতে রাজি কে কে আছো, যদি 1 লক্ষ মানুষ থেকে 1 লক্ষ মানুষ হাত উঁচু করে দেখিয়ে দেবে আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় আগামী 1 সপ্তাহের ভিতরে নবীর জন্য 1 লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত, 1 লক্ষ মানুষ সকলে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে দিব, কি সম্ভব হবে? হবে না। জানি এখানে কোনো কথাও চলবে না, অনেকে নীরব থাকবে। সুতরাং দাবির সাথে যদি আমলের মিল না থাকে সেটা হবে মুনাফিকি, আর মুনাফিকের স্থান হবে জাহান্নামের অথল গহ্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামে যারা মুনাফিক তাদের স্থান কোথায়? জাহান্নামের অতল গহ্বরে। ও মুসলমান বন্ধুরা আমার, নবীর মহব্বত আনতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। দুনিয়াতে আপনি যার সাথে যার আপনার সম্পর্ক হবে, দুনিয়াতে যাকে আপনি ভালোবাসেন, আপনি যদি মেসিকে ভালোবাসেন আর মেসির চাল চলন যদি আপনার ভিতরে আসে, মেসির মাথার যে চুলের কাটিং রয়েছে সেই কাটিং যদি আপনার মাথার মধ্যে উঠে, মেসি যেই জার্সিটা পরে সেই জার্সি যদি আপনার গায়ে পরে, ও মুসলমান বন্ধুরা আমার, তাহলে আপনি জেনে রাখেন আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর নচর হবে। তাহলে আপনি বুঝেন আপনার শরীরের ভিতরে কার পোশাক পরিধান করবেন। শুধু মুখে দাবি করলেই হবে না। নবীর আশিক সমাজের ভিতরে অসংখ্য অহরহ, কিন্তু খাঁটি আশিক খুঁজলে পাওয়া যায় না। খালি সিন্নি খাওয়ার সময় আসে, জিলাপি খাওয়ার সময় আশিক রাসূল, আর মিছিল মিটিং বড় বড় সাইনবোর্ড গেট দিয়ে নবীর আশিক হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক যদি হইতে চাও, নবীর সুন্নত পালন করার মাধ্যমে নিজেকে নবীর আশিক দাবি বানায় দাও, কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীর আশিক যদি হইতে চাও, নবীর সুন্নত অনুসরণ করতে হবে। নবীর সুন্নত কেমন অনুসরণ করতে হবে, নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে কে যেন বলে যায়, ও তোমরা শুনছো নি মদিনাবাসী, আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে শহীদ হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্যমাত্র বিবাহ করেছেন, বাসুর রাতে অবস্থান ছিলেন। সকালবেলা তিনি পাক পবিত্র হওয়ার জন্য বের হবেন, এমন সময় কে যেন এমন ঘোষণা দেয়, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মাধ্যমে তলোয়ারটা নিলেন, বাম হাতের মাধ্যমে ঢাল ব্যবহার করলেন, নিয়ে তিনি গোসল না করে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। তার স্ত্রী রাগ দিয়ে বলল, গো স্বামী, আপনি বাসর রাতে ছিলেন, আপনার নাপাক শরীরটা একটু ধৌত করে যান, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও স্ত্রী, আমি কার জন্য পবিত্র হব, কার জন্য গোসল করব? আমার নবী শহীদ হয়েছে, কার জন্য আমি পবিত্র হব, কার জন্য গোসল করব? যদি বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা হবে, আর যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি তাহলে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। এমন কথা বলে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চললেন। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। এমন সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, মদিনাবাসী যারা পাশে বাড়িঘর ছিল সকলেই যার যার, কারো সন্তান, কারো ভাই, কারো পিতা, কারো সন্তান এমন ভাবে শাহাদাত বরণ করেছে, তাদেরকে সংগ্রহ করছে, তাদেরকে দাফন কাফন ব্যবস্থা করার জন্য
সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সংগ্রহ করেছে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনো, যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে তোমরা তাকে কাউকে গোসল দিবে না, বিনা গোসলে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করবে। কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা জামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এমন ঘোষণা যখন আল্লাহর পয়গম্বর দিলেন, একজন মহিলা পিছন দিয়ে ডাকতে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সমস্ত শাহাদাত যারা বরণ করেছে তাদেরকে যদি গোসলবিহীন দাফন কাফন করেন, কিন্তু আপনার সাহাবী হযরতে হানজালাকে গোসলবিহীন দাফন করবেন না, কারণ তিনি বাসুরাতে ছিলেন, তিনি নাফাক অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর তাকে গোসলের ব্যবস্থা করান, গোসল করার পর তাকে দাফন কাফনের ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম, দেখো দেখো আমার সাহাবী হযরত হানজালার লাশটা কোথায় রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, হযরত হানজালার স্ত্রী বেহুশ অবস্থায় হয়ে গেলেন। হয়তোবা আল্লাহ তাআলা নাফাক অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে, এখানে শাহাদাত বরণ করেছে, নাপাক থাকার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়েছে। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন। হযরত জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি হযরতে হানজালার গোসলের ব্যবস্থা আপনার করার দরকার নাই। হযরতে হানজালা সাইয়্যিদুশ শুহাদা, যারা শহীদ হয়েছে, শহীদদের সরদার, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ জিম্মায় হযরতে হানজালাকে আসমানের মধ্যে জান্নাতের পানির মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হানজালার জন্য টেনশন করবেন না, বলেন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা দুনিয়াতে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বরকে যখন ঘোষণা দিলেন, হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি উপরের দিকে তাকিয়ে দেখেন, হযরতে হানজালার গোসল উপরে দেওয়া হচ্ছে, জান্নাতের পানির মাধ্যমে তাকে গোসল দেওয়া হচ্ছে। হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জান্নাতের পানি প্রত্যেক গড়ে গড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ও মুসলমান বন্ধুরা আমার, এত দাম, এত কদর আল্লাহর নবীর জন্য তাদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। নবীকে এত বেশি ভালোবাসেন, নবীকে এত বেশি মহব্বত করেন, তার জন্য সাহাবায়ে কেরাম তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, বর্তমান তো আমাদের জীবন দেওয়ার দরকার নাই, তবে হ্যাঁ, যখনই কোনো জায়গায় আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সম্মান নিয়ে যারা ইজ্জত করে, যারা খেলাধুলা করবে, ইজ্জত নিয়ে যারা তামাশা করবে, আল্লাহর পয়গম্বরের চরিত্র নিয়ে যারা কথা বলবে, এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসির মঞ্চ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পয়গম্বর নবী আরবি তার চরিত্র নিয়ে কেউ কথা বলবে, আর আমরা মুসলমান হয়ে তা কখনো বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জমানায় নেতার জন্য নিজেদের জীবন বিলীন করে দেয়, বর্তমান সমাজের নেতার জন্য চিল্লা ফিল্লা করতে করতে নিজের জীবন উৎসর্গ করে দেয়। ও মুসলমান বন্ধুরা আমার, আপনি আমি কেমন মুসলমান? নবীর চরিত্র নিয়ে কাফের মুশরিক বেঈমানরা তারা আমার নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলবে, আমরা মুসলমান কখনোই চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে নেতা নেত্রীদের চরিত্র নিয়ে কথা বললে, তাদের অপমান করলে বাংলাদেশে আইন হয় 14 বছর জেল জরিমানা। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তার যদি কেউ ব্যঙ্গ করে, তার জন্য 2 বছরের কারাদণ্ড। এটা খেল তামাশা আর হাসি মস্করা ছাড়া আর কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এই ব্যাপারে আমাদের মুসলমানরা এক থাকতে হবে।
যখনই কোনো নবীর প্রতি, আপনার আমার প্রিয় নবীর প্রতি কেউ খারাপ মন্তব্য করবে, আমাদের দাবি একটাই থাকবে, 56,000 বর্গ মাইলের ভিতরে তাকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির মঞ্চ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা?